সালামু আলাইকুম, আমি আলিফ হোসেন। তো আজকে আমার বিগত এক মাসের যে প্রিপারেশন নিলাম আইএলস এর, যে ফ্রি প্রিপারেশন নেওয়ার চ্যালেঞ্জটা ছিল বা বলেছিলাম যে ফ্রি আছি যে প্রিপারেশনটা নিব, তো সেই প্রিপারেশনটা নিয়ে মূলত আজকে কথা বলার চেষ্টা করবো যে এক মাসে আমি আসলে কি করলাম, কতটুকু অগ্রগতি করলাম বা কি করা যেতে পারে। তো সেই আইএলস প্রিপারেশন নিয়ে যে কথাটা বলবো। তো যে মানে অনেস্টলি যদি বলতে হয়, আসলে কিছুই করা হয় নাই। নতুন নতুন ভার্সিটিতে উঠেছি, এই বন্ধুদের সাথে ঘোরাফেরাতে টাইম চলে গেছে। এখানে আজকে এলাকায় ওই রেস্টুরেন্টে এখানে একটা ভালো আছে, চলো ওখানে যাই, ওখানে দারুণ লোকেশন, চলো ঘুরে আসি, এরকম করতে করতে মূলত সময়টা চলে গেছে এক মাস দেড় মাস এক মাসের মতো। তো তেমন কিছু করা হয়নি। তবে একবারে যে কিছু করি না তাও তো না, মানে কিছু তো করেছি, সেটা আজকে বলার চেষ্টা করব যে কি করলাম অ্যান্ড ভবিষ্যতে কি করতে চাচ্ছি আমি, এই বিষয়টাই বলবো। তো আইএলস একটা মডিউল আছে। তো নাম্বার ওয়ান রিডিং, নাম্বার ওয়ান ইজ রিডিং, নাম্বার টু লিসেনিং, নাম্বার থ্রি রাইটিং, অ্যান্ড নাম্বার ফোর স্পিকিং। স্পিকিং চারটা মডিউল, এক দুই তিন চার। তো এটা উল্টাপাল্টা হতে পারে, ওটা কোনো বিষয় না। আমি মেন পয়েন্টে আসছি। তো স্পিকিং পার্ট, তোমরা অলরেডি জানো আই ক্যান টক ইন ইংলিশ, সো আই জাস্ট হ্যাভ টু লিটল বিট ইম্প্রুভমেন্ট, আই নিড সাম লিটল বিট ইম্প্রুভমেন্ট। তাছাড়া এভরিথিং ইজ ওকে, তাছাড়া এভরিথিং ফাইন। সো কথা বলা আছে আর্ট, তো এটা মোটামুটি আমার ঠিক আছে, জাস্ট একটু পলিশ করতে হবে, তাহলে এভরিথিং ইজ ওকে। তাছাড়া আর কোনো কিছু করা লাগবে না আমার, আপাতত আমার মনে হয় আর কিছু করা লাগবে না আমার জন্য। তো রিডিং পার্টটা ঠিক আছে, এটা আমার মানে অলরেডি ইমপ্রুভ ছিল। তো আর যে বাকি তিনটা আছে, এটা হচ্ছে রিডিং, আই মিন স্পিকিং ঠিক ছিল, এখন রিডিং। তো রিডিংটা নিয়ে কাজ করেছি। রিডিং এর মোটামুটি বলা যায় 60 থেকে 70% আমি করেছি। আই মিন ট্রু ফলস, নট গিভেন, তারপরে আর কি কি আছে যেগুলো আছে, আর মোটামুটি 70% আমি করেছি। তো কোথা থেকে করলাম সেটা অন্য বিষয়। অ্যান্ড যাই হোক, ফ্রি কোর্স ছিল, আমি করেছি, সে কোর্স থেকে করলাম, কি করলাম সে বিষয়ে পরে কথা হবে। বাট এখন যেটা বলতে আসছি সেটা হচ্ছে যে মোটামুটি যে রিডিং সেকশন আছে এর মোট হচ্ছে 60 থেকে 70% কমপ্লিট করেছি। আর একটু প্র্যাকটিস করতে হবে, আরো কিছু ফাঁকা আছে। আর লিসেনিং, লিসেনিং মূলত যে যত শোনায় ভালো পারে সে তত ভালো ইমপ্রুভ করতে পারবে। তো আমার অলরেডি লিসেনিং এ ভালো একটা আছে, তবে লিসেনিং এর জন্য আলাদাভাবে কিছু করতে পারি না আমি। আর রাইটিং এর জন্য বলা যায় 30%। 30%। তো এইটার 70%-এর মতো, 30%-এর মতো, এই দুটো কমপ্লিট করতে পেরেছি আমি। আই মিন ফ্রি প্রিপারেশন, ফ্রি সোর্স, ফ্রি ব্যবহার করে এই দুটোই মূলত করতে পেরেছি। তাছাড়া আপাতত কিছু করতে পারিনি আমি। আই মিন বললাম তো, জাস্ট হুদাই টাইম, মানে আমি নিজের প্রতি নিজেই বিরক্ত যে কি করলাম আসলে, কি করলাম এক মাসে, মানে হুদাই জাস্ট ইউনিভার্সিটি উঠলাম, ঘোরাফেরা করে টাইম শেষ। বললাম যে আইএলটিএস প্রিপারেশন নেই, মোটামুটি ফাঁকা আছে, কিন্তু কিছু করা হয়নি। তো এখন তো একটু সিরিয়াস হতে হবে। তো এখন থেকে আমি নিয়মিত, আই মিন এই ছিল আমার মানে ওভারঅল এক মাসের প্রিপারেশন। তো এখন থেকে আমাকে নিয়মিত পড়াশোনা করতে হবে, অ্যাকচুয়ালি ভালো করে পড়াশোনা করতে হবে, কারণ এভাবে তো চলতে পারে না। একটা প্রিপারেশনের তো বিষয় আছে, যেহেতু একটা পরীক্ষা দেবো বলেছি, সেটা যেভাবেই হোক, ভালো আসুক বা খারাপ সেটা পরের বিষয়, কিন্তু প্রিপারেশনের যেই সিরিয়ালটা, যে হার্ডওয়ার্ক, সেটা তোমাকে করতে হবে। তো এখন থেকে আমি নিয়মিত ইংলিশে ভিডিও বানাবো, যেন আপনাদের সাথে আমি আপডেট থাকতে পারি, কেউ যদি ভিডিও দেখেন আর কি। তো আপডেট থাকতে পারি, যেন নিয়মিত ভিডিও দিতে পারি, এবং প্রোগ্রেসটা দেখাতে পারি যে আজকে এটা করলাম, আজকে এটা শিখলাম, সেটা যেন আমি দেখাতে পারি। আমার যে জার্নিটা, এটা তো আমি অবশ্যই শেয়ার করবো, কিন্তু আপনারা বলতে পারেন যে বেটা তুই তো নিজে পারিস না, তুই নিজে পরীক্ষা দিস নাই, তুই কি শেয়ার করবি বা মানে কি শিখাবি। মানে আমি শিখবো সেটা আপনাকে শেখানোর চেষ্টা করবো এখানে, বা আমার যে লার্নিং সেটা আমি হচ্ছে এখানে বলার চেষ্টা করবো। আর এটা থেকে আপনাদের হয়তো বা কোনো দু একটা নলেজ পেতে পারেন, আমি আশা করছি। আমি কিছু ভালো কোর্স জোগাড় করেছি, সেটা প্রাইভেট হোক বা যেখান থেকে হোক, আমি কিছু জোগাড় করেছি। কোর্সগুলো আসলেই ভালো। আই মিন ভালো বলতে বলা যেতে পারে আমার বয়স এখন হয়তো বা 20 বছর 21 বছর, হয়তো না শিওর, 20 বছর 21 বছর, এ 20 বছর বলা যেতে পারে। তো আমি যেই ট্রেনারের কোর্সটা জোগাড় করেছি, তিনি প্রিপারেশনই, আই মিন তিনি আইএলস পড়ান অলমোস্ট 25 বছর ধরে। আই মিন আমার বয়সের থেকে বেশি সময় ধরে তিনি আইএলস পড়াশোনা করান, মানুষকে ট্রেন করেন। তো তার কোর্স আমি জোগাড় করেছি। তিনি এখন আর পড়ান না, তিনি বাংলাদেশের বাইরে চলে গেছেন। আসলে বাংলাদেশে কোনো ভালো ছেলেপেলে থাকতে চায় না, থাকেও না। সো তিনি খুবই মেধাবী, তার কোর্সটা আমি জোগাড় করেছি। তো সেখান থেকে আমি যা শিখবো এখানে আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে, এবং আশা করছি এটা খুবই আপনাদের ভালো একটা উপকার হবে।